এই রকম অনেক লোকই আছে যারা সেকেন্ড হ্যান্ড জিনিস কিনতে বেশ পছন্দ করে। কিন্তু আমার কাছে আজকে যেই গল্পটা রয়েছে সেই গল্পটা শোনার পর সেকেন্ড হ্যান্ড জিনিস কেনার আগে তারাও দুবার ভাববে। তো এই যেই গল্পটা রয়েছে এটা একটা ফোনের সাথে রিলেটেড। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এমন একটা ফোন যেটার মধ্যে কোনো একটা আত্মার ছায়া রয়েছে। আর যারাই এই ফোনটাকে ব্যবহার করেছে সবাই এই জিনিসটা অনুভব করেছে। খুবই ছোট একটা গল্প শুরু করার আগে ওং নমঃ শিবায়, জয় ভোলেনাথ। আপনাদেরকে স্বাগত জানাই আমার ফ্যান্টমে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরি কিছু ভয়ানক ভূতের গল্প। সেই রকমই একটি গল্প নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার গল্পের টাইটেল দ্য সেলফোন। একটা মহিলা ছিল যার খুব একটা বেশি ইনকাম ছিল না। একদিন সে একটা সেলফোন কিনে নিয়ে আসে, ব্যবহার করা সেলফোন, সেকেন্ড হ্যান্ড সেলফোন। অনেক লোকই আছে যারা এই রকম সেকেন্ড হ্যান্ড জিনিস কিনে। তিনি সেলফোন কিনে নিয়ে আসে যেটার কন্ডিশন বেশ ভালো ছিল, বেশি একটা পুরনো ছিল না, আর ঠিকঠাক দামে ফোনটা উনি পেয়ে গেছিল। আর ওনার এই ফোনের দরকারও ছিল, তো বেশি না ভেবে উনি ফোনটা নিয়ে বাড়ি চলে আসে। ওয়ার্কিং লেডি ছিল, টায়ার্ড ছিল, সাথে সাথে ওনার বাড়ির সব কাজও করতে হতো। ওনার একটা ছেলে ছিল, মায়ের হাতে ফোন দেখতেই বলে, মা আমি ফোনটা নিয়ে একটু খেলবো। তো বলে, ঠিক আছে তুই একটু খেলে নে, কিন্তু কাউকে কল করবি না, ইমেল মেসেজ এইসবও ধরবি না। ঠিক আছে মা, আমি একটু শুধু গেমই খেলবো, আমি অন্য কিছু ধরবো না। ছেলেটার বয়স মোটামুটি 7-8 বছর মতো ছিল, তো আরামসে ফোন নিয়ে খেলছিল। তারপর যখন ওর মা সব কাজ শেষ করে ছেলেকে দেখার জন্য রুমে গেল, তখন উনি দেখল ওই রুমে ওনার ছেলে নেই। উনি একটু ভয় পেয়ে গেল। তারপর উনি নিজের ঘরে দেখার জন্য গেল যে আমার ঘরে নেই। তো ঘরে গিয়ে দেখলো ওনার ছেলে ওনার খাটের উপর ঘুমাচ্ছে, মানে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। হয়তো ঘুমিয়ে পড়েছে। ছেলের হাতেই ফোনটা ছিল। উনি ছেলের পাশে গিয়ে শুয়ে ফোনটা চেক করতে থাকে। তো ফোনে কিছু মাইনার চেঞ্জেস ছিল। তো এই রকম র্যান্ডাম ফোন ঘাঁটতে ঘাঁটতে ফোনের যে গ্যালারি হয়, উনি সেই গ্যালারিতে চলে যায়, গিয়ে ফটো দেখতে থাকে যেটা ওনার ছেলে ক্লিক করেছিল। আর আপনারা জানেনই, বাচ্চাদের হাতে একবার ফোন গেলে ওরা প্রচুর ফটো তুলতে শুরু করে। উনি ওই ফটোগুলো দেখছিল আর এক এক করে ডিলিট করছিল। ডিলিট করতে করতে হঠাৎ করে ওনার একটা ফটো চোখে পড়ে। তো ওটা একটা সেলফি ছিল। উনি দেখে ওই সেলফিতে ওনার ছেলে ঘুমাচ্ছে আর পাশের দিয়ে একজন সেলফি তুলেছে। অবভিয়াসলি কেউ যদি ঘুমিয়ে থাকে তাহলে সে কিভাবে সেলফি তুলবে, অন্য কেউই তুলবে, স্বাভাবিক। আর ওই সেলফিটা কে নিয়েছে তার মুখটাও অর্ধেক দেখা যাচ্ছিল ওই ফটোতে। একটা মহিলার অর্ধেক মুখ ছিল। আর এটা দেখেই ওনার হাত দিয়ে একদম ফোন ছুটে যায়। উনি একদম শক হয়ে যায়। উনি এইসব কিছু বুঝতে পারছিল না, আর সেই জন্যই ওনার পুরো রাত ঘুম হয়নি। তারপর পরদিন সকালে উনি ওই দোকানে যায় যেখান থেকে উনি ওই ফোনটা কিনেছিল। দোকানে পৌঁছানোর সাথে সাথে যে দোকানদার ছিল তাকে ফটোটা দেখায় আর বলে, এটা কে, এটা কোন মহিলা যার ফটো এইখানে দেখা যাচ্ছে? ফটোটা দেখার সাথে সাথে দোকানদার বলে, আপনার কাছে এই ফোনটা কি করে আসলো? উনি বলে, কালকেই আমি আপনার শপ থেকে এই ফোনটা কিনে নিয়ে গেছি। দোকানদার বলে, ম্যাম আই অ্যাম ভেরি সরি, এক্সট্রিমলি সরি। এই ফোন তো আমি একদম স্টক দিয়ে সরিয়ে রেখেছিলাম। জানি না কিভাবে আপনার কাছে আসলো, কে আপনাকে এটা বেচেছে। তো যেই সেলসম্যান ওনার কাছে এই ফোনটা বিক্রি করেছিল তাকে প্রচুর বকাবকি করে। আর তারপর দোকানদার ওনাকে বুঝিয়ে বলে যে, ম্যাম আমি বললে আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটা একটা ভুতুড়ে ফোন। যেই মহিলাটা প্রথমবার এই ফোনটাকে কিনেছিল ওনার মৃত্যু হয়ে যায়। তারপর এই ফোনটা আমাদের দোকানে আসে বিক্রির জন্য। আর এই ফোনটা এখনও পর্যন্ত 4 থেকে 5 বার বিক্রি হয়েছে, কিন্তু সবার সাথেই এই একই সমস্যা হয়েছে। আপনিও যেই সমস্যাটা নিয়ে এসেছেন, সবাই এই একই সমস্যাই ফেস করেছে। ওনাদের ফোনেও একা একা কোনো মহিলার ছবি উঠে যাচ্ছিল। এমনকি যখন ওনারা ফোন ব্যবহার করতো না তখনও এইরকম হতো। ম্যাম প্লিজ আপনি এই ফোনটা এখন রেখে যান, আমি আপনাকে এক্সচেঞ্জ করে এইরকমই একটা ফোন দিয়ে দিচ্ছি।
আর আবার আরেকবার আমি আপনাকে সরি বলছি, আমার সেলসম্যানের একটু ভুল হয়ে গেছে। আমি ওকে আজকেই বলে দেবো এইখান থেকে এই ফোনটা সরিয়ে দিতে। তো এই রকমভাবেই এই মহিলার সাথে এই ঘটনাটা ঘটেছিল। আপনিই ভাবুন, ফোনের ভেতর ভূত। যেই মহিলাটা প্রথম এই ফোনটা কিনেছিল, ওনার এই ফোনটার সাথে খুব ভালো একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছিলো। তো অনেকবার এই রকম হয় যে আত্মারা কোনো একটা জিনিসের সাথে অ্যাটাচ হয়ে যায়। যেমন এর উদাহরণ অ্যানাবেলা ডল, একটা বাচ্চা মেয়ের আত্মা একটা পুতুলের সাথে অ্যাটাচ হয়ে গেছিল। তো এই রকমই এই ফোনটার সাথেও হয়েছিল। আর যেটার পর থেকে এই জিনিসটাকে এই আত্মাটা আর ছাড়েনি। তো আপনিও যদি এই রকম কোনো সেকেন্ড হ্যান্ড বা ইউজ করা জিনিস কিনবেন ভাবছেন, তো একটু দেখে শুনে কিনবেন। কারণ আপনি যে জিনিসটা কিনছেন সেটার মধ্যেও কিছু আছে কি না সেটা কে বলতে পারে। আজকের গল্পে এইটুকুই। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আপনাদের কাছেও যদি এই রকম কোনো ইন্টারেস্টিং ভৌতিক ঘটনা থেকে থাকে বা ভগবানের ঘটনা থেকে থাকে, আমার কাছে অবশ্যই আপনারা পাঠাতে পারেন আমার জিমেল অ্যাকাউন্টে, যেটি স্ক্রিনে শো করছে। টিল দেন ভালো থাকবেন। হর হর মহাদেব।